বাপজি ভাইরা, জগৎ কোন জায়গায় চলে গেছে বোঝা বড় মুশকিল। তবে এটা যদি ভেরিফাই করতে যান, সার্চ করতে যান, আর এটা যদি বোঝার মতো আপনার ক্ষমতা যদি তৈরি করতে যান, আপনার দেশে এই গুরুদাসপুরে মাদ্রাসা তৈরি করেছে, এই মাদ্রাসা হওয়াতে আপনাদের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? জি, লাভ হয়েছে। অতএব এই মাদ্রাসা যখন হয়েছে, এই মাদ্রাসার তরফ থেকে কোন আলেম ওলামা তলবুল ইলমকে জিজ্ঞাসা করবেন যে এটা খাওয়া যাবে না যাবে না, এটা করা যাবে না যাবে না, তারা একটা রায় দিয়ে দিবে। আর আপনার নিজের সন্তানকে যদি মাদ্রাসায় ভর্তি করে দেন, তাহলে আর কারো কাছে যাওয়া লাগবে না, আপনার মাদ্রাসাতে আপনার ঘরেই চলে যাবে। জি, কারণ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বড় ভাগ্যবান যার নিজের সন্তান বাপের জানাজা পড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হাই কোয়ালিটির দোয়া আর লো কোয়ালিটির দোয়া আছে। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, লো কোয়ালিটির দোয়া আর হাই কোয়ালিটি। বলা হাই কোয়ালিটি কোনটা? আপনি যখন মারা যাবেন, আমি আপনার জন্য যখন জানাজা পড়াবো, আমার অন্তরে কিন্তু দরদ থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কিন্তু আপনার সন্তান যখন জানাজা পড়াবে, তখন ওর দরদ থাকবে বুকের মধ্যে, কারণ তার বাপ সম্মুখে লাশ হয়ে শুয়ে আছে। অতএব সে জানাজাও পড়াবে, তার চোখ দিয়ে অশ্রু ঝরবে, এবং পিতামাতার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সাগীরা, এই দোয়াটাও বের হবে। আর এই দোয়াটা যখন বের হবে, আমার আল্লাহ তাবারক তাআলা সন্তানের দোয়াকে কারেন্টের মতো কবুল করে নিবে। আর কারেন্টের মতো আল্লাহ যখন কবুল করে নিবে, ওই বান্দা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমরা আল্লাহর বান্দা, অতএব আমরা দুনিয়ার মধ্যে অনেক চালাকি করি। আমার আল্লাহ বলেছেন যে বান্দা আমার সঙ্গেও চালাকি করবে, আমার সঙ্গেও চালাকি করবে। কারণ আজকে যে দেখছেন না ইউটিউবাররা ক্যামেরা করছে, আমি এই জায়গায় যদি কিছু ভুল কথা বলে যাই, তাহলে এই ক্যামেরায় কিন্তু আপনি ধরে নেবেন, এই ক্যামেরায় ধরা পড়ে যাবে, পড়বে না? এখন আমি বললাম, ওয়াজ করে চলে গেলাম, ফাটাফাটি ওয়াজ, তারপরে গিয়ে বলছে মৌলভী সাহেব এই কথাটা বলেছেন। ও, আমি তো বলি নাই। বলে ঠিক আছে, মোবাইল দেখালেন, সবটা পেয়ে যাবে, পাবে না? পেয়ে যাবে। ঠিক তেমনই এই মোবাইলটা কোথা থেকে আসলো, রেকর্ড কোথা থেকে আসলো? এগুলো একমাত্র ইসলামিক নিয়ম ও কানুন থেকে, শরীয়ত থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো বাবাজি ভাইরা, কাল কিয়ামতের দিনে যখন আল্লাহ তাবারক তাআলা বলবে, বান্দারে জগতের মধ্যে তোমাকে আমি পাঠিয়েছিলাম, নামাজ পড়নি, রোজা করনি, জগতের মধ্যে পাঠিয়েছিলাম, তোমার একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করনি, জগতের মধ্যে যাইয়া 50 বছর, 60 বছর, 70 বছর জীবন যাপন করলা, বলো বলো আমার জন্য তুমি কি করেছো? বান্দা বলবে, আল্লাহ গো, জগতের মধ্যে কিছুই করতে পারিনি, তবে মাদ্রাসায় 1000 টাকা, 2000 টাকা দান করেছিলাম। আমার আল্লাহ বলবে, বান্দারে জগতের মধ্যে তুমি 2000, 1000 টাকা দান করেছিলা, বলো তোমার মনের অবস্থা কেমন ছিল? ভালো ছিল না মন্দ ছিল? সঠিক মনে দিয়েছো না খারাপ মনে দিয়েছো? আল্লাহ বলবে, বান্দা বলবে, আল্লাহ আমি ভালো মনে দিয়েছিলাম। আল্লাহ বলবে, বান্দারে তুমি গুরুদাসপুরের বুকে জালসায় যেই টাকাটা দান করেছিল, কি উদ্দেশ্যে তুমি দান করেছিলা? তোমার ভিডিও রেকর্ড করা আছে, তুমি একবার ভিডিওটা দেখে নাও, তুমি একবার দেখে নাও। আমরা জগতের মধ্যে যা কিছু করছি, এগুলোর রেকর্ড আল্লাহর কাছে আছে। কারণ কিয়ামতের দিন যখন আমরা চালাকি করার চেষ্টা করব, আল্লাহ আপনার ভিডিও আপনাকে দেখায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, মাদ্রাসায় পড়তে গেলে আমাদের মতো যুবকদের মাদ্রাসায় দেখতে পাওয়া যায় না, আমাদের ঘরের সন্তানদের মাদ্রাসায় দেখা যায় না। ও বেরাদার, মাদ্রাসায় পড়তে গেলে নিজের পিতা মাতাকে সঠিক হতে হবে। মাদ্রাসায় সন্তানকে দেওয়ার যাদের মানসিকতা আছে, তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনত্ব অর্জন করাইবে, তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত করবে। কারণ হলো এটাই, যদি মাদ্রাসায় পড়ার যদি ইচ্ছা না থাকতো, মাদ্রাসায় পড়লে যদি উপকার না হইতো,
আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়তেন না। আজকে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজে মাদ্রাসা তৈরি করতেন না। আজকে আপনার গ্রামে মাদ্রাসা তৈরি হয়েছে। এটা আপনি কেউ যদি বলে এটা ঠিক হয় না, আমি মনে করব, আমি বলবো ওই ব্যক্তির মধ্যে মুমিনতা নাই, ওই ব্যক্তির মধ্যে মুমিনতা নাই। বাবাজি ভাইরা, আজকে আমরা অনেকেই বলি মৌলবীরাই খারাপ, বলি না অনেকেই বলে মৌলবীরাই খারাপ। বাবজি ভাইরা, মৌলবীরা বহু বচন, মৌলানায় এক বচন। কারণ বহু বচন হইলে আমার ওসমান গনি আলিম ছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক আলিম ছিলেন, আমার খাজা মাইনুদ্দিন চিশতি আলিম ছিলেন, আমার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলিম ছিলেন। যখন বলবো আলেমরাই খারাপ, তাদেরকে যুক্ত করা হবে। আর তারা যদি আমার কথায় আপনার কথায় যুক্ত হয়ে যায়, আমার ঈমান বরবাদ হয়ে যাবে। অতএব মৌলবী আলেমদেরকে খারাপ বলিয়েন না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার 6 বছর বয়সের সন্তান, ওনার আব্বা জান ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে তিনার আম্মা উম্মুল খায়র মা ফাতেমা জিজ্ঞাসা করে, ও আব্দুল কাদের জিলানী, তুমি কি মাদ্রাসায় ভর্তি হতে চাও? তুমি কি মাদ্রাসায় অ্যাডমিশন চাও? আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করব, তোমাকে একটা আলেম বানাবো, তোমাকে হাফিজ বানাবো। বলো বলো, তুমি কি মাদ্রাসায় ভর্তি হতে চাও? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, মা গো, যেই মাদ্রাসায় তুমি আমাকে ভর্তি করতে চাও, ওটা জগতের কোন নেতা, কোন মন্ত্রী, কোন এমএলএ, কোন মোড়ল, কোন মাতাব্বরের ওই মাদ্রাসা নয়। ওই মাদ্রাসাটা হলো আমার রাসূলের মাদ্রাসা। আর আমি যদি মাদ্রাসায় ভর্তি হতে পারি, আমার চাইতে ভাগ্যবান আর কে হতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসা কার? এটা রাসূলের মাদ্রাসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদ, এই মসজিদটা কার? এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কোন ইমাম যখন মসজিদে ইমামতি করে, আমরা অনেকেই মনে করেছি এ হচ্ছে আমাদের গোলাম, যা বলবো তাই শুনবে। কিন্তু না, ও তোমার গোলাম না, তোমার পরিবারের কর্ম করে না, ও একমাত্র আল্লাহর ঘরের কর্ম করে, আল্লাহর ঘরে ইমামতি করে, নামাজ পড়ায়। অতএব তুমি যদি তোমার ব্যক্তিগত মতে ওই ইমামকে যদি অর্ডার করো, তাহলে সেটা কিন্তু তোমার ঠিক সঠিক হবে না। বাবাজি ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, মা আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই। এবার উম্মুল খায়র মা ফাতেমা উনি চিন্তা করলেন, আল্লাহ, আমার সন্তানকে যে মাদ্রাসায় দিব, এখান থেকে জিলানী শহর থেকে বাগদাদ শরীফে আমি দিব। বাগদাদ শহর যাওয়ার জন্য সঙ্গে লোক লাগবে। আমার সন্তানকে লইয়া আমি বাগদাদে যেতে পারবো না, আমার সন্তান একাই বাগদাদে যেতে পারবে না, এই জন্য কাফেলার প্রয়োজন আছে। এবার কাফেলা খুঁজতে আরম্ভ করলেন। হঠাৎ করে 11 জনের কাফেলা পাইলেন। এবার ওই 11 জনের কাফেলাকে বলল, ও কাফেলার দলের লোকেরা, আমার একটা সন্তান আছে যার নাম হলো হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি। আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে চায়, অতএব আমি যেতে পারবো না, আমার সন্তান একাই যেতে পারবে না। আমার সন্তানকে তোমরা সঙ্গে করে নিয়ে গিয়ে ওই বাগদাদ শরীফে মাদ্রাসায়, জিলানী শহরে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিবে। এবার বলল, শোনো গো, তোমার সন্তানকে যদি আমাকে দাও, আমি নিয়ে গিয়ে ভর্তি করে দিব, কোনো অসুবিধা নাই, আমাদের সঙ্গে যাবে, তাতে কি হয়েছে? এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে সুন্দর করে গোসল বানায়া দিলেন, আপনার সুরমা লাগায়া দিলেন, মাথায় টুপি পরায়া দিলেন, পাঞ্জাবি পায়জামা পরায়া দিলেন। এবার পরায়া দেওয়ার পরে 16টা দিনার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির 2 বগলে 8টা করে সেলাই করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা সন্তানকে বললে, বেটা রে, তুমি মাদ্রাসায় যাবে, তোমাকে একটা কথা আমি বলে দিই। কথাটা হলো, তোমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে, যতদিন পর্যন্ত তুমি বেঁচে আছো, ততদিন পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। যতদিন বাঁচবে
জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা আমি তোমাকে কথা দিলাম আজকে কেন কিয়ামত পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী জীবনে কোনোদিন মিথ্যা বলবো না। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই কাফেলার সঙ্গে মাদ্রাসায় যাওয়ার জন্য আপনার প্রস্তুত হয়ে গেলেন। কাফেলার সঙ্গে মাদ্রাসায় চলতে আরম্ভ করে দিলেন। কিছু দূর যখন গেলেন, যাওয়ার পরে একটা মস্ত বড় জঙ্গল আছে। ওই জঙ্গলের মধ্যে দেখতেছেন যেন ডাকাতের দলেরা সকলকে যেন ধাওয়া করতে আছে। এবার সকল কাফেলার লোকেরা ডান দিকে বাম দিকে পেছন দিকে সামনের দিকে ছোটাছুটি করে সকলে যেন পালায়া গেল। একমাত্র যদি দাঁড়ায়া থাকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ডাকাত যদি আপনাকে তাড়া করে তা আপনি কি দাঁড়িয়ে থাকবেন? পালিয়ে যাবেন। কারণ পকেটে টাকা থাকে, সোনা থাকে, তারপরে মোবাইল থাকে, আরো কিছু থাকে। এখন তো ওইসব সিস্টেম নাই। তবে আজকে থেকে 10 বছর আগে আমাদের বিভিন্ন জায়গায় ছিনতাই হতো না? ফাঁকা খালি জায়গা হলে মানুষ ভয় করত যেতে আসতে। বাবাজি ভাইরা, এবার সবাই যখন পালায় গেছে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী দণ্ডায়মান হয়ে আছে। ডাকাতের সর্দার ডাকাতের লোকেরা আসিয়া বলল, ও বাচ্চা, সবাই পালায় গেল, তুমি একমাত্র দাঁড়ায় আছো, তোমার জীবনে কি ভয় নাই, ডর না? আমরা তোমাকে কতল করে দিতে পারি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, ও ডাকাতের দলের লোকেরা, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী আমি জগতের কোন মানুষকে ভয় পাই না। জগতের মানুষ তো দূরের কথা, জগতের কোন জীবজন্তুকে ভয় পাই না। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী একমাত্র আল্লাহ রাসূলের নির্দেশ ছাড়া আমি কোন কিছুর ভয় করি না। বলল, হয় যুবক, তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? বলে আছে। বলে কোথায়? বলে আমার কাছে আছে। বলে এবার বলল, তোমার কাছে যখন টাকা পয়সা আছে, দেখি তোমাকে একবার সার্চ করি, একবার রিসার্চ করি। এবার যখন পকেট দেখলো, পকেটে টাকা না। এবার বলল, বাচ্চারে, তুমি 6 বছরের সন্তান হইয়া তুমি মিথ্যা কথা বলো, তোমাকে এই বয়সে মিথ্যাকে শিখিয়েছে আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওগো ডাকাতের দলেরা, আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই, আজকেও বলবো না। আমার কাছে টাকা আছে, তোমরা ভালো করে সার্চ করে নাও। বলে শোনো, আজকে আমরা তো টাকা তোমার কাছে খুঁজে পাইলাম না, আমাদের সর্দারের কাছে চলো, আমাদের সর্দারের কাছে গেলে হয়তো তোমার টাকা বাহির করবে। এবার সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। সর্দারকে বলল, হুজুর, এই ব্যাপার, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে নাকি টাকা আছে, কিন্তু টাকা তো খুঁজে পাওয়া যায় না। এবার সর্দার বলল, ও বাচ্চা, তোমার কাছে নাকি টাকা আছে কিন্তু খুঁজে পাই না, কারণটা কি? বলে শোনো গো, আমার মা আমার 2 বগলে 8টা করে 16টা দিনার সেলাই করে দিয়েছে। এবার যখন হাত দিয়া দেখছে যেন 8টা করে 16টা দিনার আছে। বলল, বাচ্চারে, আজকে যদি তুমি মিথ্যা কথা বলে দিতা, তোমাকে সার্চ করতাম না, রিসার্চ করতাম না, তোমাকে ছেড়ে দিতাম, তোমাকে খুনও করতাম না। কারণ হলো তুমি বাচ্চা ছেলে। আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও ডাকাতের সর্দার, আজকে কেন কিয়ামত পর্যন্ত আমি মিথ্যা বলবো না। আজকে সত্য কথাটাই আমি তোমাকে বলেছি, মিথ্যা আমার কাছ থেকে তুমি শুনতে পারবে না। ডাকাতের সর্দার বলে, এ বাচ্চা শোনো, আমার মাও কিন্তু আমাকে মিথ্যা শিক্ষা দেয় নাই। আমার মাও আমাকে সত্য কথা বলার জন্য বলেছে, আমার মাও আমাকে সত্য পথে চলার জন্য বলেছে, আমার মাও আমাকে সঠিক পথটা দেখিয়েছে। কিন্তু আমি বড় হয়ে যাইয়া আমি নিজেই মস্ত বড় ডাকাত হয়ে গেছে। কোন মা কি চায় যে সন্তান মুচি হোক? এই চাই যে চাই না। কোন মা চায় সন্তান চোর হোক? কোন মা চায় সন্তান ডাকাত হোক? চায় না। মা চায় যে আমার সন্তান ব্যারিস্টার হোক, প্রফেসর হোক, আলিম হোক, মুফতি হোক, হাফিজ হোক। মা চায় যে আমার সন্তান সমাজের কাছে যেন মান ও সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে। কথা ঠিক না ভুল? জি, প্রত্যেকটা মা চায়। কিন্তু সন্তানেরা
যখন আপনার চোর হয়, ডাকাত হয়, মস্তান হয়, তারপরে যখন খারাপ জায়গায় চলে যায়, মদ্যপান করে, গাঁজা খায়, তারপরে আপনার সুদ খায়, এগুলো তাদের নিজের কর্মের জন্য। কারণ বাপ মা বলেছে এক পথে চলতে, তারা অন্য পথে চলেছে, যার জন্য এই পরিস্থিতি তাদের হয়েছে। ডাকাতের সর্দার বলল, ও বাচ্চা শোনো শোনো, তোমার নামখানা কি বলো বলো। আজ পর্যন্ত এইরকম সন্তান আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ডাকাতের সর্দার শোনো গো, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী, আমি সত্য কথা বলি, মিথ্যা বলি নাই। এবার ডাকাতের সর্দার বলল, ও বাচ্চা শোনো, আজকে তুমি বাচ্চা হইয়া তোমার মায়ের কথা শুনিয়া যদি তুমি মিথ্যা না বলতে পারো, আমি এত বড় একজন ডাকাতের সর্দার হইয়া আমার মায়ের কথা কেমন করে শুনবো না। আজকে থেকে কথা দিলাম, কথা দিলাম, আমিও জীবনে মিথ্যা বলবো না, আমিও সত্য কথা বলবো। আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও ডাকাতের সর্দার শোনো গো, এইভাবে বললে হবে না। যতক্ষণ পর্যন্ত নবীর কালেমা না পড়বে, যতক্ষণ পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার দ্বারা সত্য বলা হবে না। আমরা তো মুসল্লি আছি, আমরা তো মুসলমান আছি, আমরা তো নামাজি আছি, আমরা বেনামাজে আছি। আমরা চিন্তা করি যে যা জীবনে যা করলাম করলাম, ভালো কাজ করলাম, মন্দ কাজ করলাম, কালকে থেকে নামাজ পড়বো, রোজা করব, আর খারাপ কাজ করব না। কিন্তু যখন সকাল হয়ে যায় তখন সবকিছু ভুলে যাই, নাকি বলে? সকাল যেমন হয়ে গেল সব কিছু ভুলে গেল। আর এইদিকে রাত্রিবেলায় শুয়ে শুয়ে ও চিন্তা ভাবনা করেছে যে কালকে থেকে নামাজটা আমি ধরবই। যে এখন তো বুঝলেন কিছু লোকেরা আপনার সকালবেলায় অ্যালার্ম দেয় ফজরের নামাজ ধরার জন্য, কিন্তু অ্যালার্ম যখন 4 বার 5 বার বেজে যায় ওই মোবাইল কি বন্ধ করে দেয়। সকালবেলায় উঠে বলবে যে অ্যালার্মটা তো বাজলো না, তাই ফজরের নামাজটাও হইল, কিন্তু অ্যালার্ম ঠিকই বেজেছিল, নাকি বলে? তো আমাদের মধ্যে এইরকম অলসতা আছে, কিন্তু ওই অলসতা অতক্ষণ পর্যন্ত দূর হবে না যতক্ষণ পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক না হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার বলল, শোনো, আমাকে কি করতে হবে বলো। বলে তোমাকে সর্বপ্রথম নবীর কলেমা পড়তে হবে। বলে আর কি করতে হবে? বলে তোমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক হইতে হবে। ডাকাতের সর্দার বলল, আর দেরি করিও না, দেরি করিও না, আমাকে জলদি করে তোমার নবীর কলেমাটা পড়ে নাও। আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কালিমা তাইয়্যিবা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর কলমা পড়লেন। আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা এখানে জালসা শুনছি, ও বাবা রে ভাইরা, আমার বড়
আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আপনার ওই ডাকাতের সর্দারকে কালেমাটা পড়ায় নিলা কালেমা পড়ায় নেওয়ার পরে আমার বড় আব্দুল কাদের জিলানী ওই ডাকাতের সর্দারকে মুসলমান বানায় নিলা